এখানে স্কুলে কি নিয়ম যে এখানে লাল কলম সারা জীবনের জন্য ব্যান করে দিছে। আর স্কুলে এক স্টুডেন্ট অন্য স্টুডেন্টের সাথে কথা বললে, আর স্কুলে একটা ক্লাস শেষ হওয়ার পরে অন্য ক্লাস শুরু হওয়ার আগে এরকম জোর করে ঘুমানো হয়। এরকম আরও কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি এখনই লাইক করে দেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। নাম্বার 7, বেস্ট ফ্রেন্ড। স্কুলে আপনি কিছু পাবেন বা নাই পাবেন, কিন্তু বেস্ট ফ্রেন্ড পাবেন 100%। তবে ইউকে থার্মাস স্কুলে এরকম কখনোই হবে না। এখানে বেস্ট ফ্রেন্ড বানানো একদমই ব্যান্ড। এই স্কুলের টিচারদের মতে স্টুডেন্ট বেস্ট ফ্রেন্ড বানালে তারা লেখাপড়া না করে আড্ডা বেশি দিবে, এটা তারা মনে করে। আবার যখন আপনার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ভেঙে যাবে তখন আপনার অনেক মন খারাপ থাকবে। তাই এখানে কোনো বেস্ট ফ্রেন্ড বানালে তাদের নর্মাল ফ্রেন্ড বানাতে হবে, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানাতে পারবেন না। তো তাদেরকে কে বুঝাবে বেস্ট ফ্রেন্ড বানানো লাগে না, বেস্ট ফ্রেন্ড এমনিতেই হয়ে যায়। নাম্বার 6, রেড পেন। স্কুল কলেজে রেড পেন একমাত্র টিচারই ব্যবহার করতে পারবে, এটাই আমরা প্রায় সময় দেখে এসেছি। কিন্তু ইউকেতে কোনো স্টুডেন্ট বা টিচার কোনো রেড পেন ব্যবহার করতে পারবে না। এখানে তারা মনে করে রেড পেন দিয়ে কোনো নাম্বার দিলে এটা তাদের দেশে এক প্রকার নেগেটিভ মনে করে। স্টুডেন্ট মনে করে তাদেরকে রেড পেন দিয়ে নাম্বার দেওয়া হয়েছে। তাই ইউকে প্রায় স্কুল কলেজে গ্রিন পেন ব্যবহার করে থাকে। আমরা বলতেছি যে কিন্তু তাদেরকে কে বুঝাবে যে রেড পেন দিয়ে নাম্বার দেওয়া আর গ্রিন পেন দিয়ে নাম্বার দেওয়া যাই হোক, মার্কস তো একই হবে। নাম্বার 5, চায়নাতে স্কুলে ঘুমানোর রুল। চায়নাতে স্কুলে 12:30 থেকে 2টা পর্যন্ত এরকম এই ক্লাসের ভিতরে ঘুমাতে হবে। তবে এটা জানার আগে আপনি এটাও জেনে নিন তারা সকাল 7টা থেকে স্কুল শুরু হয়, বাসায় যায় রাত 7টা থেকে 8টার পর। তারা এখানেই ঘুমানো, এখানেই খানা, সব কিছুই করে তারা স্কুলের ভিতরেই। তবে এটা ঘুমানোর চেয়ে টর্চার বেশি মনে হয়, কারণ তাদেরকে ঘুমানোর জন্য ভালো কোনো কমফোর্টেবল জায়গা দেওয়া হয় না, এই বেঞ্চের উপরে ঘুমানো লাগে। নাম্বার 4, নো মেকআপ। জাপানের স্কুলে এরকম রুল, আপনি জানলে অবাক হবেন। জাপানের স্কুলে আপনি সুন্দর দেখানোর জন্য আপনি কিছুই করতে পারবেন না, যেমন মেকআপ, আইলাইনার, নেল পালিশ এবং আরও কিছু। এখানের কিছু কারোর সাথে শেয়ারও করতে পারবেন না, এবং কি পারফিউমও লাগাতে পারবেন না, কোনো অ্যাক্সেসরি জিনিসও পরতে পারবেন না, আর আপনি পাউডার লাগাতে পারবেন না। তারা চিন্তা করে বাস আপনি স্কুলে যাবেন, স্কুল লাইফে শুধু পড়ালেখা করবেন, তাছাড়া আপনি কিছুর উপর ধ্যান না দেওয়াই ভালো। তারা মনে করে আপনার চেহারা এখানে কোনো ম্যাটার না, শুধু পড়াশোনা করো, কিন্তু এটা অনেক ভুল। এতে বাচ্চাদের এক টাইপের টর্চার মনে হয়। নাম্বার 3, নো হাইফাই অ্যান্ড হাক। আমরা যখন ফ্রেন্ড গ্রুপে একসাথে থাকি তখন হ্যান্ডশপ করা, হাইফাই দেওয়া, হাক করা এগুলো একদমই নর্মাল। কিন্তু ইংল্যান্ডে এক স্কুলে মনে করে এটা একদমই নর্মাল না, তাই তারা এইসব ব্যান করে দিছে। তারা মনে করে বাচ্চা একে অন্যের সাথে কম টাচ হবে। তবে আপনার মনে হতে পারে এটা করোনার টাইম থেকে শুরু হয়েছে, কিন্তু না, করোনা হওয়ার আগে থেকে এখানে এটা ব্যান। এখানে টিচারও এর পক্ষে না। এখানে বাচ্চাদের প্যারেন্টসও কমপ্লেন করে ভাই এই টাইপের রুলস রাখাই ভালো, এতে বাচ্চাদের উপর ব্যাড চিন্তা কখনোই আসবে না, তাই এই আইন এখানে। নাম্বার 2, স্কুলে ওয়াশরুমে যাওয়ার রুল। শিকাগো, এভাগিন পার্ক আরও অনেক স্কুলে 2011 সালে এক রুল বানানো হয়েছে। তাদের এই রুল মোতাবেক বাচ্চা এক সেমিস্টারে 3বার ওয়াশরুমে যেতে পারবে। মানে এটা সিলেবাসের উপর ডিপেন্ড করে। এক সেমিস্টারের সিলেবাস শেষ হতে 3 থেকে 4 মাস লাগে। এই 3 থেকে 4 মাসের মধ্যে বাচ্চা 3বার ওয়াশরুমে যেতে পারবে, মানে দিনে একবারও যেতে পারবে না। এটা অনেক ভুল নিয়ম। এরকম ওয়াশরুম কন্ট্রোল করে রাখলে শরীরের ওপর অনেক প্রেশার পড়ে, এতে বাচ্চাদের অনেক ব্রেনের প্রবলেম হয় এবং অনেক সমস্যা হয়। নাম্বার 1, আফগানিস্তানের ইউনিভার্সিটি। এটা আফগানিস্তানের ইউনিভার্সিটির ফটো। এখানে মেয়ে আর ছেলেদের মাঝখানে এই পর্দা রাখা হয়েছে, তবে এটা অনেক বড় ভুল। এই কারণে ছেলে মেয়েদের মাঝে ইনইকুয়ালিটি শেষ হয়ে যায়। তবে এভাবে বাচ্চাদেরকে ডিভাইড করে রাখা অনেক ভুল, কিন্তু আফগানিস্তানে অনেক স্কুলে ইউনিভার্সিটিতে এরকমই। তো এই হলো আজকের ভিডিও। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন, আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।